বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে দেখতে পাচ্ছ চলে এসেছি বউবেড়াক, তো কলকাতার একমাত্র অ্যাংলো ইন্ডিয়ান পাড়া, যেখানে খুব সুন্দর ক্রিসমাস সেলিব্রেশন হয়। তো ভেতরে কেমন কি সাজানো হয়েছে আর কী কী বিক্রি হচ্ছে তোমাদের ভেতরে গিয়ে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো এখন আমি দাঁড়িয়ে আছি সেন্ট্রাল এভিনিউ রাস্তার একদম ওপরে। বাঁ দিকে হচ্ছে আমার চাঁদনি চক মেট্রো, ডান দিকে হচ্ছে সেন্ট্রাল এভিনিউ মেট্রো, মাঝখানে এয়ারলাইন্সের অফিসের পাশে এই যে রাস্তাটা, কলকাতার একমাত্র অ্যাংলো ইন্ডিয়ান পাড়া বউবেড়াক। তো এখানে খুব সুন্দর ক্রিসমাস সেলিব্রেশন হয়, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে ক্রিসমাস লেখা গেট করা হয়েছে। তো কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল লেখা একদম পার্ক স্ট্রিটের মতো দেখতে পাচ্ছ। এখানে বেল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ, হোয়াইট লাইট দেওয়া হয়েছে। তো পার্ক স্ট্রিটে তোমাদের যেমন দেখিয়েছিলাম সেরকমই দেখতে পাচ্ছ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল এখানে লেখা রয়েছে। আর খুব সুন্দর সাজানো হয়েছে দেখতে পাচ্ছ, অসাধারণ লাইটিংটা যেটা করা হয়েছে, ঢুকতেই তোমরা এই লাইটিংটা পেয়ে যাবে। আর তারপরেই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভেতরে স্টার দেওয়া লাইটিং রয়েছে। তো এখন চলে এসেছি একদম বউবেড়াকের সামনে। তো বউবেড়াকের মানেই হচ্ছে লাল বাড়ি। তো দেখতে পাচ্ছ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনাদের যে ব্যারাক ছিল সেই ব্যারাকই হচ্ছে বউবেড়াক। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ লাল বাড়িগুলোকে সন্ধ্যেবেলার আলোতে অসাধারণ লাগছে, সাদা লাইট দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর। তো ঢুকতে এখানে দেখতে পেলাম খুব সুন্দর একটা বড় স্যান্টা, যেটা একদম পার্ক স্ট্রিটের মতোই স্যান্টা করা হয়েছে। আর খুব সুন্দর এলইডি লাইটিং দেওয়া হয়েছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে দেখতে পাচ্ছ। তো স্যান্টার হাতে দেখতে পাচ্ছ যে গিফট প্যাক, সেটাও রয়েছে, খুব সুন্দর। তো বউবেড়াকে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে প্রথমে খুব সুন্দর এখানে একটি গেট করা হয়েছে। গেটটা দেখতে পাচ্ছ অসাধারণ বেল দিয়ে সাজানো হয়েছে। তো এই গেট দিয়ে ভেতরে ঢুকলেই তোমরা প্রথমে দেখতে পাবে একটি স্টার রয়েছে। আর ভেতরটা দেখতে পাচ্ছ যে লেনটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, চার্চের মতো সাজানো। আর ব্লু কালারের লাইটের যে এফেক্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, তো ওপরে সেট করা রয়েছে। আর আস্তে আস্তে তোমরা যত ভেতরে ঢুকবে দেখতে পাচ্ছ যে লাল বাড়িগুলো তোমাদের যেগুলো বললাম, তো ব্যারাক যেটা সৈন্যদের ছিল, তো সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর যে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর লাল সাদার কম্বিনেশনে জাস্ট অসাধারণ লাগছে। আর খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ ক্রিসমাসের যে বেলগুলো হয় সেগুলো লাইটিং দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। ওপর থেকে নিচ দেখতে পাচ্ছ বাড়িগুলো পুরো এখানে হোয়াইট আর ইয়েলো লাইটে সাজানো হয়েছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো বউবেড়াকের মূল যে জায়গা সেখানে এখন যাব, আর খুব সুন্দর যে লাইটিং সেটা তোমাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি স্মারক রয়েছে। তো সরকারের তরফ থেকে যে বউবেড়াকটা মেনটেন করা হয় সেটা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। তো এরপর তোমাদের যে মূল যে জায়গাটা সেটা দেখাই। তো বউবেড়াকে ঢুকতেই তোমাদের দেখালাম বাঁদিকে চার্চ মতো যে ব্লু লাইটিংটা ছিল, তো সেখানে দেখতে পাচ্ছ যিশুর প্রচুর ছবি রয়েছে এখানে। তো প্রথমে তোমাদের যেটা দেখাচ্ছি, দেখো যিশুকে খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ ফুল দিয়ে পুজো করা হয়েছে। আর এখানে যে মোমবাতি সেগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, লাল মোমবাতি দেওয়া হয়েছে। তো একদম প্রথমে দেখতে পাচ্ছ যিশুকে এখানে ক্রুশবিদ্ধ করা হয়েছে, সেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো ঢুকলেই তোমরা এখানে দেখতে পাবে খুব সুন্দর পাথরের উপর এখানে কাজ করা। তো এক একটা পাথরের ব্লক দিয়ে কাজ করা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে। এবার তোমাদের দেখাই, তো যিশুর মৃত্যুর পর যে 40 দিন যিশুর যে দিনগুলো কেটেছিল, তো সেই জিনিসগুলো দেখতে পাচ্ছ, আমরা যেটা বাইবেলে পড়েছি সেই জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে আঁকা রয়েছে, লেখা রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ দেখানো হয়েছে তো মৃত্যুর 40 দিন পর যিশু যা যা করেছিলেন সমস্ত দেখতে পাচ্ছ এখানে বর্ণনা করা হয়েছে। তাই জন্য দেখতে পাচ্ছ ক্রুশবিদ্ধ চারিদিকে এগুলো খুব সুন্দরভাবে আঁকা হয়েছে, এবং যে পাথরের টাইলস সেগুলোতে বর্ণনা করা হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। তো এরপর তোমরা পাবে দেখতে পাচ্ছ একটি গোষ্ঠী পাথর রয়েছে, তার মাঝখানে মা মেরি রয়েছে দেখতে পাচ্ছ, ওনাকেও খুব সুন্দর সাদা মালা দিয়ে পুজো করা হয়েছে। এবার ক্যামেরাটা যত নিচের দিকে নামাচ্ছি দেখতে পাচ্ছ লাল ফুল দেওয়া হয়েছে, দুদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর খাবার এবং জল দেওয়া হয়েছে। আর এখানে দেখো খুব সুন্দর ফুল দেওয়া হয়েছে, হলুদ আর সাদা ফুল। আর এখানে মোমবাতি দেওয়া হয়েছিল, মোমবাতিগুলো দেখতে পাচ্ছ গলে গেছে অলরেডি। তো যারা এখানে আসছেন প্রত্যেকে মোমবাতি দেখাচ্ছেন যিশুকে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর যিশু আশীর্বাদ করছেন, সেটাও দেখতে পাচ্ছ। একটি বড় যে লোহার আলমারি রয়েছে সেটার মধ্যে রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ দিস গ্রিটো ওয়াজ বিল্ট অন 1999 বাই স্টিফেন সেশন, সেটাও দেখতে পাচ্ছ লেখা রয়েছে। আর এখানে মা মেরি রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর, আর একটি বক্সে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ওনাকেও সাজানো হয়েছে ফুল দিয়ে। আর এখানে মাদার টেরেসার মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ সম্মান জ্ঞাপন করা হয়েছে। তো এরপরে তোমাদের দেখাচ্ছি যিশুকে যেমন দেখালাম ঠিক সেই রকম দেখতে পাচ্ছ টাইলসের এখানে খুব সুন্দর দেওয়ালে দেখতে পাচ্ছ মা মেরি রয়েছে, তার করে দেখতে পাচ্ছ যিশু রয়েছে। আর এখানে গোলাপের মালা দিয়ে দেখতে পাচ্ছ সাজানো হয়েছে, খুব সুন্দর। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ যে ব্লু লাইটিংয়ে জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো এখানে নিচে লেখা আছে দেখো, আওয়ার লেডি অফ ভ্যালিনেলাইন, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে যেটা বর্ণনা করা হয়েছে। তো এরপর দেখতে পাচ্ছ চলে এসেছি একদম বউবেড়াকের মেন যে জায়গায়। তো দেখতে পাচ্ছ এই ব্যারাকগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সৈন্যরা থাকতেন ওনারা এখানে বসবাস করতেন। তো তারপরে থেকে এই জায়গাটা ব্যারাক হয়ে গেছে। আর এখানে এখন অ্যাংলো ইন্ডিয়ানদের বাস। তো কলকাতার একমাত্র অ্যাংলো ইন্ডিয়ান পাড়া হচ্ছে এই বউবেড়াক। তো দেখতে পাচ্ছ এখানে সবকটাই লাল বাড়ি, আর ক্রিসমাসের সময় সাদা লাইট দিয়ে তারা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। বন্ধুরা এই মুহূর্তে বউবেড়াকে দাঁড়িয়েছি, আর দেখতে পাচ্ছি যে লাল বাড়িগুলো অসাধারণ সুন্দর, যে ক্রিসমাসের লাইটিংয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে পাচ্ছ। ওখানে দেখতে পাচ্ছ সুন্দর স্টেজ করা হয়েছে, প্রচুর মানুষ এসে। ক্যামেরাটা ঘুরিয়ে দিয়ে তোমাদের দেখায়, এদিকে দেখতে পাচ্ছ যে লাইটিংটা গেটের খুব সুন্দর করা হয়েছে। আর এন্ট্রি গেট থেকে শুরু করে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ লাইটিং করে দেওয়া হয়েছে চারিদিকে। আর এইখানে যে লাইটিংটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়, প্রতি বছর এবছরও করা হয়েছে। তো তোমাদের লাইটিংটা দেখাচ্ছি, পুরো দেখো খুব সুন্দর লাগছে। তোমরা একটু যদি বিকেলবেলা করে আসো লাইটিংটা খুব সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। তো
তো বউ ব্যারাকে ঢুকলেই তোমরা প্রথমে দেখতে পাবে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের যে লোগো সেটা রয়েছে, যেটা তোমাদের পার্কশিটে দেখিয়েছিলাম। আর এখানে দেখো বউ ব্যারাকের পক্ষ থেকে মেরি ক্রিসমাস এবং আগামী হ্যাপি নিউ ইয়ারে নতুন বছর শুভেচ্ছা জানানো হয়েছে। আর এখানে স্যান্টা দেখতে পাচ্ছ গাড়ি চালাচ্ছে, ক্রিসমাসের গাড়ি, আর রেনডিয়ার দৌড়চ্ছে, সেটাও লাইটিং করে দেখানো হয়েছে। তো একদম বউ ব্যারাকের মাঝখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সেন্টার স্টেজ করা হয়েছে। তো সেন্টার স্টেজটা একদম বউ ব্যারাকের দুটো বাড়িগুলো একদম মাঝখানে, প্রচুর বাচ্চা এখানে নাচতে দেখতে পাচ্ছ। তো প্রতিদিনই এখানে প্রোগ্রাম হচ্ছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো শুধু নাচ গানা নয়, এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ারও খুব সুন্দর অপশান রয়েছে। তো বউ ব্যারাকের একদম এন্ট্রি এবং এক্সিটের যে মাঝখানের জায়গাটা, সেইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো চাইনিজ থেকে শুরু করে বিভিন্ন তাইওয়ান যে ডিশ সেগুলোও রয়েছে। চলো ফুড স্টলগুলো তোমাদের এখন দেখাই। তো প্রথম যে স্টলটিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ হট চিকেন স্টল নাম, আর খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ ওখানে মোমো রয়েছে, আর চিকেনের দেখতে পাচ্ছ বিভিন্ন আইটেম রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ জলও তোমরা এখানে পেয়ে যাবে। তো চিকেনের আইটেমগুলো 50, 100 বিভিন্ন দাম রয়েছে, আর এখানে 60 রুপিস করে তোমরা মোমোস পেয়ে যাবে। তো সেফ মাইকেল কিচেন বলে আরেকটি অপশান রয়েছে একদম বউ ব্যারাকের মাঝখানে। তো এখানে দেখতে পাচ্ছ স্টিম মোমো রয়েছে। তো স্টিম মোমো দেখতে পাচ্ছ একদম তোমরা গরম গরম এখানে পেয়ে যাবে, ওনারা একদম হাতে গরম তৈরি করে দিচ্ছেন। তো 130 থেকে শুরু, আর 80 টাকা থেকে শুরু দেখতে পাচ্ছ। এখানে তোমাদের 4টা দিয়ে দিলাম। তো এরপরে দেখতে পাচ্ছ মৌয়াস ফুড বলে একটা ম্যাডামের খুব সুন্দর দোকান রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ফ্রুট কেক রয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে চিকেনের বিভিন্ন আইটেম রয়েছে, ফিশেরও বিভিন্ন আইটেম রয়েছে, ফিশ ফিঙ্গার থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর যে স্টলটা রয়েছে, নেক্সট যে স্টলটা, সেখানে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর প্রন পাপড় অর্থাৎ চিংড়ি মাছের পাপড় রয়েছে। তো 100 টাকায় একটা প্লেট তোমরা পাবে। আর ফ্রুট কেকগুলো তোমরা এখানে 200 থেকে শুরু করে বিভিন্ন কেক পেয়ে যাবে এখানে রয়েছে। তো তারপরে হংকংয়ে দেখতে পাচ্ছ একটি স্টল দেওয়া রয়েছে। তো হংকংয়ের পক্ষ থেকে খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে বেকড কেক রয়েছে, আর ফ্রুট কেকও রয়েছে দেখতে পাচ্ছ, ওগুলো 100 থেকে শুরু। আর এখানে দেখতে পাচ্ছ হংকংয়ের বিভিন্ন ডিশ এখানে তোমরা পেয়ে যাবে, তো 100 থেকে শুরু। তো তারপরে দেখতে পাচ্ছ ন্যান্সি কিচেন বলে একটি একদম চাইনিজ দোকান রয়েছে। তো একদম চাইনিজ স্টিম মোমো তোমরা এখানে 100 রুপিস করে পেয়ে যাবে। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে একদম গরম গরম শিক কাবাব ভাজা হচ্ছে। তো 100 এবং 200 বিভিন্ন ডিশ রয়েছে। আর এখানে একদম তোমরা হরিয়ালি কাবাবও পেয়ে যাবে, খুব সুন্দর দেখতে পাচ্ছ হরিয়ালি কাবাব এখানে রাখা রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাদের ইচ্ছা মতো তোমরা বানিয়ে নিতে পারো, ওনারা বানাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছ শুধু খাবার দাবার নয়, চায়েরও এখানে ব্যবস্থা রয়েছে, 20 টাকা করে চা। আর এখানে দেখতে পাচ্ছ মেরি ক্রিসমাসের বিভিন্ন গিফট আইটেমও রয়েছে। তো একদম 50 টাকা থেকে দাম শুরু। তো দেখতে পাচ্ছ এখানে দুজন রয়েছে, ওনারা খুব সুন্দর এখানে সেল করছেন। এখানে ফ্রুট কেক রয়েছে দেখতে পাচ্ছ 100 করে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে যে কেকগুলো রয়েছে 200। এখানে ক্রিসমাসের যে স্যান্টাগুলো এগুলো দেখতে পাচ্ছ 80 টাকা করে রয়েছে। তো এখানে যে চশমাগুলো দেখতে পাচ্ছ 60 রুপিস করে, আর এখানে 200 এবং 400 করে। তো এরপর চলে গেছিলাম কলকাতার বউ ব্যারাকের সব থেকে নাম করা দোকান জেন বড়ুয়াস কেক। তো এখানে দেখতে পাচ্ছ প্রতিটা কেকের দাম তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর মেরি ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার লেখা রয়েছে, আর সব সময় ওনাদের সমস্ত কেকের স্টক থাকে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি কেক রয়েছে। তো ওয়াইন কেক থেকে শুরু করে সব কেকই তোমরা এখানে 200 থেকে শুরু করে বিভিন্ন দামে পেয়ে যাবে। আর এখানে দেখো বউ ব্যারাকের এন্ট্রি থেকে এক্সিট দেখতে পাচ্ছ চারিদিকে লাইটের অসাধারণ সম্ভার। তো এন্ট্রি তোমাদের দেখালাম যে লাইটিংটা, এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছ বউ ব্যারাক থেকে তোমরা যখন বেরিয়ে যাবে তো খুব সুন্দর দেখতে পাচ্ছ উপরে যে লাইটিংটা করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছ লাল, হলুদ, সবুজ, আর বাড়িগুলো খুব সুন্দর সাজানো হয়েছে, অসাধারণ। তো এখানে বেরোনোর পথে তোমরা দেখতে পাবে যে বুদ্ধদেবের একটি খুব সুন্দর দেখতে পাচ্ছ একটি মূর্তি রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ একটি বুদ্ধির যে মঠ সেটাও রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো বাঁদিকে। আর ডান দিকের বাড়িগুলো দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ সাজানো হয়েছে। তো বউ ব্যারাকে ক্রিসমাসে তোমরা আসলে পার্কস্ট্রিটের ফিলিং টাইপ পাবে, এবং তার সাথে সাথে এখানে খুব সুন্দর কেকের যে সম্ভার সেটাও পাবে, আর তার সাথে যে সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পাবে। তো তোমাদের ক্রিসমাসে এবং 25শে ডিসেম্বর জমজমাট হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের এই কলকাতার একমাত্র অ্যাংলো ইন্ডিয়ান পাড়া বউ ব্যারাকের ক্রিসমাস সেলিব্রেশন কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে বলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।